আমরা শুরুতেই বলেছিলাম কমপ্লিট সলিউশন অফ রিয়্যাক্টের ব্যাকএন্ড ফ্রন্ট-এন্ড সব কিছুই হ্যান্ডেল করা যায় next.js এ। সব ধরনের কোড, ব্যাকএন্ড ফ্রন্ট-এন্ডের কোড কিন্তু next.js এ করা যায়। সেখানে বিভিন্ন কোয়েরি করা যায়, যেমন ইচ্ছা তেমন বিজনেস লজিক অ্যাড করা যায়। আমাদের আলাদাভাবে ব্যাকএন্ডের কোড আলাদা প্রজেক্টে লিখতে হয় না। আমাদের সব ধরনের বিজনেস লজিক, কোয়েরি, সব ধরনের এপিআই কিন্তু আমরা এখান থেকেই লিখতে পারি, কল করতে পারি এবং মডিফাই করতে পারি। ইউজার স্পেসিফিকেশন অনুযায়ী এপিআইকে ব্লক করতে পারি, এপিআই ইন পয়েন্ট করতে পারি। তো আমরা next.js এর যে এপিআই রাউট আছে, আমরা এই সম্পর্কে এই ভিডিওতে দেখব। তো সেজন্য আমরা কি করব, আমরা প্রথমে একটা এপিআই তৈরি করে নেই। তো আমরা যদি ভার্সেলে ওয়েবসাইটে গিয়ে এবং next.js এর যে অফিসিয়াল ডকুমেন্ট এখানে আসি, আমি সব সময় next.js এর বা যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো ফ্রেমওয়ার্ক, যে কোনো টেকনোলজির অফিসিয়াল ওয়েবসাইট ফলো করি। এতে আপডেটেড থাকা যায়, নতুন কিছু আসলে আমরা সেটাকে দেখতে পারি। আমরা যদি বাহিরের কোনো ডকুমেন্টেশন দেখি তাহলে কিন্তু সেটা ওল্ড হয়ে যেতে পারে, কিন্তু অফিসিয়াল ডকুমেন্ট আমরা সব সময় ফলো করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে বাম পাশে যদি যাই, এখানে দেখতে পাচ্ছি এপিআই রাউটের ইন্ট্রোডাকশনে গেলে আমরা প্রথমে একটা এপিআই তৈরি করে নিই। এপিআই তৈরি করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি, এটাকে কপি করে নিলাম। তো এপিআই তৈরি করার জন্য কি করব, আমাদের যে আগের প্রজেক্টটা ছিল, আগের প্রজেক্টটা ওপেন করলাম। আগের প্রজেক্ট ওপেন করার পর আমরা এপিআই কোথায় তৈরি করব, এপিআই তৈরি করার জন্য আমাদের যে পেজেস ফোল্ডার আছে, পেজেস ফোল্ডারে যাব। পেজেস ফোল্ডারে যাওয়ার পরে এটা কিন্তু app.js, মানে আমাদের next.js এর অ্যাপটা প্রথম লঞ্চ করে এই app.js এ। ঠিক আছে, আমরা তো এই পেজের ভিতর থেকে এখানে একটা ফোল্ডার তৈরি করে নেব। এই ফোল্ডারের ভিতর, এপিআই ফোল্ডারের ভিতরে যত রকমের এপিআই রয়েছে সব এই ফোল্ডারের ভিতরে থাকবে। তো কিছু রেস্ট্রিকশন তো থাকবে, ফ্রেমওয়ার্কের গতিতে আমাদের চলতে হবে, ফ্রেমওয়ার্কসের রুলস অনুযায়ী কিন্তু আমাদের চলতে হবে। তো ফ্রেমওয়ার্কের রুলস হচ্ছে এমন যে পেজের ভেতরে এপিআই নামে একটা ফোল্ডার তৈরি করতে হবে, দেন যত ধরনের এপিআই আছে সব ধরনের এপিআই এখানে কল করতে পারবো, এখানে লিখতে পারবো। তো এখান থেকে আমরা যদি একটা এপিআই তৈরি করি, তো এপিআই তৈরি করার জন্য এখানে আমরা একটা এপিআই তৈরি করলাম, ইউজার্স এপিআই, user.js নামের একটা এপিআই তৈরি করলাম। এপিআই তৈরি করার জন্য প্রথমে কি করতে হবে, আমাদের এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট ডিফল্ট, দেন ফাংশন দিতে হবে এবং ফাংশনের পরে হ্যান্ডলার, দেন হ্যান্ডলারের ভিতরে আমাদের থাকবে কি রিকোয়েস্ট থাকবে, দেন রেসপন্স থাকবে এবং কি হবে এখানে যে রেসপন্সটা আসবে, জাস্ট আমরা একটা এপিআই তৈরি করি, রেসপন্স আসবে, দেন রেসপন্স আসবে, রেসপন্সের যে স্ট্যাটাসটা হবে সেটা যদি 200 হয়, দেন আমরা কি করতে পারি, দেন জেসন আকারে একটা এপিআই এর ইনফরমেশন দিতে পারি এবং জেসনের ভেতরে আমরা অবজেক্ট হিসেবে জেসনের যে স্ট্রাকচার আছে সেই অনুযায়ী আমরা দিলাম ইউজার, প্রথম ইউজারের নাম দিলাম যে ফজলে রাব্বি, আমি নিজের নামটাই দিয়ে দিলাম। ওকে, এখন যদি আমরা এটাকে কল করতে চাই তাহলে কি করতে পারি, এখানে দেখেন এপিআই আছে, এপিআই এর ভেতরে ইউজার্স। ঠিক আছে, আমরা কিন্তু একবারে নেস্টিং করেই দেখলাম, নেস্টিং এখানে কিন্তু এপিআই কিন্তু নেস্টিং হয়। তো এখান থেকে এপিআই এর ভেতরে ইউজার্স, তো দেন আমরা এটা যে আমাদের রান করা আছে, তারপরে আমরা যদি এখানে যাই, গিয়ে যদি এখানে এপিআই এ যাই, এপিআই এ যাওয়ার পরে যদি এপিআই ক্লিক করি, এপিআই কিন্তু আমাদের কিছু নাই। তো এপিআই তো এখানে দেখতে পাচ্ছি কোনো কিছু নাই। তো এরপরে আমরা এপিআই এর পরে ইউজার্স দেব, ইউজার্স দিলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা এপিআই তৈরি হয়ে গেছে। তো আমরা যদি এর আগে রিয়াক্টে কাজ করার সময়, ব্যাকএন্ডের কাজ করার সময় আমাদের আলাদাভাবে প্রজেক্টে এপিআই নতুন করে তৈরি করতে হতো, তো এইখানে কিন্তু এই সমস্যাটা আর হচ্ছে না। আমরা একই প্রজেক্টের ভেতরে এপিআই তৈরি করতে পারতেছি, এপিআই কল করতে পারতেছি, এপিআই চেঞ্জ করব, গেট, পোস্ট, ডিলিট মেথডে অ্যাপ্লাই করব। তো
এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। ধন্যবাদ।